দাউদ আলাইহিস সালাম দেখছিলেন জীবনে একবার। দাউদ আলাইহিস সালাম সাথে বন্ধুত্ব ছিল, তো বলছিল আমাকে একটু আপনার আসল চেহারা দেখাইতে পারেন? তো মালাকুল মউত বলছে ইন্নাকা লা তুতিকু ইয়া দাউদ, তুমি দেখে সইতে পারবে না। বলছে হাবিবুল্লাহ ইউতিকু হাবিবা, বন্ধু বন্ধুকে সইতে পারবে না, এটা কি বলেন? ডেলি তো আপনার সাথে সাক্ষাৎ হয়, ডেলি তো দেখা হয়, ডেলি দেখা হয়, ডেলি আসতেন উনি। কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি, কিতাবের কাহিনী। একদিন মালাকুল মউত আসছেন, যখনই আসতেন তো দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেন আযাইরান আও কাবেজান, সাক্ষাৎ করতে আসছেন না আমাকে নিয়ে যেতে আসছেন? তো বলতেছে যায়েরান, আপনাকে দেখতে আসছি, সাক্ষাতের জন্য আসছি। তো পাশে বসে এক যুবককে দেখে উনি হাসতেছিলেন। তো দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করছে হাসেন কেন? এটা তো আপনার সামনে বসা, কয়েকটা মুহূর্ত বাকি আছে, একটু সময় বাকি আছে, কতক্ষণ পরেই তো আমি ওরে উঠে নিয়ে যাব, ও তো এখানে বসা। তো দাউদ আলাইহিস সালামের মজলিস বরখাস্ত হয়ে গেছে, যুবক বাহির হয়ে গেছে। যখন মজলিস থেকে বাহির হয়েছে, এক ভিক্ষুক সামনে আসছে, আচ্ছা বলতেছে আল্লাহর নামে কিছু দে। তো দিতে দেরি, চাইতে দেরি, যুবকের গনে নাই, জ্যাবে হাত দিছে, যা আসছে তা উঠে দিয়া দিছে। তো ভিক্ষুক দোয়া দিছে, আল্লাহ তোর ওমরে বরকত দেখ, ওমরে বয়সে কি দেখ, বরকত দেখ, বসে বরকত দেখ। তো পরের দিন আসছে, আসার পরে পরের দিন আবার যুবক আসছে মজলিসে, বসছে। দাউদ আলাইহিস সালাম কথা বলতেছে, শুনাইতেছে, উপদেশ দিতেছেন। মালাকুল মউত এসে সালাম দিছে। তো জিজ্ঞাসা করছে আযাইরান আও কাবেদান, আমাকে দিতে আসছেন না সাক্ষাৎ করতে আসছেন? কয় যায়েরান, সাক্ষাৎ করতে আসছেন। তো মালাকুল মউতকে জিজ্ঞাসা করছে, আরে দোস্ত, কালকে না আপনি বললেন আর কয়েক মিনিট বাকি আছে, একে উঠায় নিয়ে যাবেন, ও তো আজকেও আমার সামনে বসা। তো এই প্রশ্ন তো আমি আল্লাহকেও করছিলাম, আল্লাহকেও করছিলাম। মানে আমি যখন থাবা দিতে গেছি, উপর থেকে আল্লাহ বলছে চুপ, ফিরে আসো। আমি বললাম যে আমার লিস্টিতে তো ছিল 2 মিনিট পরে উঠাবো, আমার লিস্টি তো ঠিক আছে, আপনিও তো বললেন উঠে আনিতে, এখনো না করতেছেন। তুমি ভিক্ষুকের দোয়া শোনো না, কেননা সে ওই সৎকা করছে, সৎকাতুন হাদিস মনে উঠলো, এই জন্য চলে যেতেছি। হায় হায় হায়, আল্লাহ যখন পাহাড় তৈরি করেন তো ফেরেশতাদের চক্ষু কপালে উঠে গেছে, কেননা জমিন আল্লাহ পানির উপরে বিছাইছে। বিছানের পরে তামায়ালাতিল আরদ, জমিন হেলতে শুরু করছে। যেরকম চাটাই কখনো পানির উপরে বিছায়া দেখছেন? পুষ্কুনিতে চাটাই ধোয় না মা বোনরা, তখন পানির ঢেউয়ে কিন্তু চাটাই হেলতে থাকে। তো জমিন এরকম হেলতে ছিল। তো আল্লাহ বলে ফাজআলনাল জিবালা ফিহা আওতাদা, পাহাড় বানায়া প্যারাক মেরা দিছে। ফাস্তাকাররাতিল আরদ, জমিন স্থির হয়ে গেছে। ফেরেশতারা দেখে আল্লাহকে জিজ্ঞাসা করছে হাল খালাকতা আশাদ্দা খালকাম মিনাল জিবাল, আল্লাহ পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে? তো আল্লাহ বলে হ্যাঁ, আল হাদিদ, লোহা পাহাড়কে কাইটা ঢের করে দেয়। তো বলছে লোহার চেয়ে শক্তিশালী? তো বলছে আগুন, আগুন লোহাকে গলায় পানি বানায় দেয়। বলছে এর চেয়ে শক্তিশালী? বলে পানি, যে আগুনকে নিভে দেয়। বলে পানির চেয়ে শক্তিশালী? বলে বাতাস। কি? তো বলে এর চেয়ে শক্তিশালী? ওটা আমার মোমেন বান্দাকে দিছি, বলা যাবে না। তো ফেরেশতারা জিজ্ঞাসা করছে আল্লাহ বলেন না। ওটা হলো সাদকা, তাসাদদাকা বিয়ামিনি ওয়ালা ইয়ালামু শিমালু, ডাইন হাতে সাদকা করছে, বাম হাত জানে না কত দিছে। কেননা গুনতে গেলে তো 2 হাত লাগে, ঠিক না? ওই সাদকা ওই বাতাসের চেয়েও শক্তিশালী। এই জন্য আল্লাহ রাসূল চিৎকার দিছে as-সাদকাতু তারুদ্দুল বালা, যত বিপদের জন্য প্রাচীর দাঁড় করাইতে চাও তো সদকা করো, সদকা তারুদ্দুল বালা। যত গতিতে আসুক, সদকা করতে দেরি, সে দুর্বৃত্ত হইতে দেরি হবে। তো মালাকুল মউত জিজ্ঞেস করছে, আমি তো আল্লাহকেও জিজ্ঞেস করছিলাম, আমারও তো এই প্রশ্ন যেটা আপনি করতেছেন। তা আল্লাহ বলে শোনো নাই ভিক্ষুক কি বলছে?
বলে ভিক্ষুকের কাছে যখন চাইছিল তো ওর জেবে 6 দিরহাম ছিল। কত কত ও জানে না, আল্লাহ জানে 6 দিরহাম ছিল। হাত দিছে, উঠায়া দিয়া দিছে, ঠিক না? ভিক্ষুক কি বলছে? আল্লাহ তোর বয়সে, কিন্তু 2 মিনিট পরে মৌত। ভিক্ষুক দোয়া করছে কি বয়সে? আল্লাহ কয় আমাকে দিলে তো 1-এর বদলায় 10ই দিতে হয়, তো 6 দিন 60 বছর বাড়ায় দিছি। কয় বছর বাড়ায় দিছি? 60 বছর বাড়ায় দিছি। মালাকুল মউতকে আল্লাহ বলে, তো দাউদ আলাইহিস সালাম বলছে একটু দেখান না রূপটা। তো বলছে সইতে পারবেন? বলে চেষ্টা করব। তো দেখাইছে, ফাগাশিয়া দাউদ, বাস বেহুশ। মালাকুল মউত দোয়া করছে আল্লাহ হুশে আনেন, নাইলে কিয়ামত পর্যন্ত দাউদ হুশে আসবে না আলাইহিস সালাম। যেরকম আসহাবে কাহফকে আল্লাহ ঘুম পড়ায় দিছে, 9 মাস 309 বছর পর্যন্ত ঘুমের থেকে ওঠে নাই। তো হুশের থেকে উঠার পরে জিজ্ঞেস করছে, বন্ধু চেহারা কিরকম দেখলা? আখিরাতের কোন শাস্তির প্রয়োজন নাই, তোর চেহারাটাই যথেষ্ট। হায় হায় হায়। তো আল্লাহ উপদেশ দেয়, ইযহাব বিআহসানি সূরা, সুন্দর রূপ নিয়ে যাবে। আবার আল্লাহ উপদেশ দেয়, আমিলহু মুআমালাতা উম্মিল হানুন, দয়াবতী মার মতো ব্যবহার করবে, কঠোর ব্যবহার করবে না। যাবে তো বটে, সাল্লিম আলা আবদি ওয়া আবদাতি, যায়া আমার সালাম বলবে, সালাম। ওয়া কুল ইন্নী উরিদু আন আযুরাহু আও আযুরাহা, যায়া কানে কানে বলবে আমি সাক্ষাৎ করতে চাইতেছি, এই জন্য তোমাকে পাঠাইছি। আশ্বস্ত করবে। তারপরে বলবে সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, আমি মৃত্যুর যাতনা ঢালবো, কিন্তু লাক্কিনহু কালিমাতাত তাওহীদ কাইলা ইয়ানসা আবদি, তুমি কলেমা পড়ায়া নিও মন কানে কানে, আমার বান্দা যেন ভুলা না যায়। মৃত্যুর যাতনা আমি বান্দার উপরে ঢালবো। আখরিজ রূহাহু কামা ইয়াখরুজু শারাতু মিনাল আজির, কঠোরভাবে বাহির করবে না, বরং আটার থেকে চুল যেরকম সহজে বাহির হয়, আমার বান্দা বান্দির রূহটা এরকম বাহির করবে। আবার আল্লাহ বলবে জান্নাতের থেকে রেশমের কাপড় নিয়ে যাও, ট্রে নিয়ে যাও, সোনা নিয়ে যাও, মুস্কার আম্বর, রু বাহির করে রেশমের কাপড়ে পেঁচাবে, সোনার ট্রেতে রাখবে, মুস্কার আম্বরের ভিতরে চুবাবে। তারপরে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে কাতার ধরে দাঁড়ায় যাও। জমিন থেকে পটুকল চলবে আরশ পর্যন্ত 2 কাতারে। তারপরে রুকে পাঠাবে, রু নিয়ে যাবে হাতের উপর দিয়ে, আমি শর্ট করতেছি। আরশের নিচে যখন পৌঁছবে তো আল্লাহ সম্বোধন করে বলবে জাররাবতু ওয়াজাদতু কামা আরাদতু, পরীক্ষা করছিলাম, যেমন চাইছি তেমন পাইছি। রু যায় সিজদায় পড়বে তো আল্লাহ সম্বোধন করে বলে আবদি ওয়া আবদাতি ওয়াজাদতু কামা আরাদ জাররাবতু ওয়াজাদতু কামা আরাদতু, তোমাকে পরীক্ষা করছি দুনিয়ায়, যেমন চাইছি তেমন পাইছি। যারুহা আবদি ওয়া আবদাতু ফি ইল্লিয়িন, আমার বান্দা বান্দির রূহ আমার সান্নিধ্যে রাখো, হাত্তা ইয়াসুরানি কুদুমনা ওয়া আশিয়া, যেন সকাল বিকাল আমাকে দেখতে পায়। এইখান দিয়া শরীরকে বলবে, শরীর পড়া থাকবে দুনিয়াতে, মানুষ কান্না কাটিতে বিভোর হবে। ফেরেশতাদেরকে যারা আসছিল টিম, এদেরকে আল্লাহ বলবে ওহী পাঠাবে, গাসসিলু ক্বাবলা আন ইউগাসসালু, দুনিয়ার মানুষ গোসল দেখান না দেখ, তোমরা গোসল দিয়া ফেলো। কাফিনু ক্বাবলা আন ইউকাফানু, দুনিয়ার মানুষ কাফন পড়া কান না পড়া, তোমরা জান্নাতেরটা পড়ায়া ফেলো। সাল্লু ক্বাবলা আন ইউসাল্লু, দুনিয়ার মানুষ জানাজা পড়ো কান না পড়ো, তোমরা আগে পড়া ফেলো। তারপরে আল্লাহ বলবে কুমু সুফুফান ইলা কবরিহি ওয়াস্তাকবিলুহু, কবর পর্যন্ত 2 সারিতে দাঁড়ায়া যাও, আমার বান্দার রূহকে শরীরকে স্বাগত জানাও। কবরের পাশে যখন নিয়ে যাবে, উপর থেকে চিৎকার আসবে, আল্লাহর ওহী আসবে, আহ্বান আসবে, ফাফরিশু ফিরাশান মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব, তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছাও, আমার বান্দার শরীর যেন মাটিতে টাচ না করে, টাচ। খবরদার। তারপরে দিবে বাঁশ, তারপরে ঢালবে মাটি, দিত উপর থেকে আওয়াজ আসবে, এরা সংকীর্ণ করে ওয়াসিউ মুক্তাহা নজরিহি, তোমরা ভিতর দিয়া প্রশস্ত করো যত দূর দৃষ্টি শক্তি যায়। এরা অক্সিজেন বাতাস বন্ধ করে, ফাফতাহু লাহু ৭০ বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে ৭০টা দরজা খুলে দাও। আরসিল রিহান বারিদান মুতায়্যিবা, ঠান্ডা সুঘ্রাণ যুক্ত বাতাস পাঠাইতে থাকো।